আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা ছোট না বড়, তোমরা সাদা না দলা, এটা আল্লাহ দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার সুরতের দিকে তাকান না। মনোযোগ সহকারে আমার কথাগুলো যদি শুনেন তাহলে বুঝে আসবে, অন্যথায় বুঝে আসবে না। আমি অনেক টাকার মালিক, অনেক বাড়ির মালিক, অনেক জায়গার মালিক, এটা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন আমি ঈমানের মালিক কিনা। আমি কি আল্লাহ দেখেন না? আল্লাহ দেখেন অন্তর। নবী বলেন, তোমাদের অন্তর যদি সাদা হয়, তাকওয়াওয়ালা যদি অন্তর হয়, মুত্তাকি যদি হয়ে যাও, তাহলে চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মরতে দেরি হবে, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে দেরি করবেন না। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য সূরাতুল হাসরের 7 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, নবী যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো। নবী যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো। বলছেন কে? কে বলছেন? জোরে বলতে হবে। আল্লাহ বলছেন, আল্লাহ কথা মানতে হবে। আজকে যদি আমার সামনে আমাকে চেয়ারম্যান ডাকে, মেম্বার ডাকে, এমপি ডাকে, মন্ত্রী ডাকে, ধনী কোনো ব্যক্তি ডাকে, এলাকার সর্দার ডাকে, আমরা তার ডাকে সাড়া দেই। কিন্তু মাওলানা পাক বলে, বান্দা আমি আল্লাহ তোকে প্রত্যেকটা দিন একবার দুইবার নয়, বরং 5 বার করে মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে আমি আল্লাহ ডাকি। তারপরও তুই বান্দা আমি আল্লাহর ডাকে একবারের জন্য সাড়া দিলি না। আল্লাহ এই জন্য আল্লাহ বলেন, নবী জানিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো। নবী জানিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো। নবী যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো। কারণ হলো আল্লাহ দলা দেখেন না, আল্লাহ তাআলা কালো দেখেন না, আল্লাহ সুরত দেখেন না, আল্লাহ অন্তর দেখেন। এই জন্যই তো আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে গেলেন, আল্লাহর নবী যাচ্ছেন জান্নাতে, এখনো আল্লাহর নবী ঢুকেন নাই। ঢুকার আগেই আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজখানা পান। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে বলতেছেন, জমিনে আসার পরে বলতেছেন, বেলাল কি আমল করছো যার দ্বারা আমি নবী জান্নাতে যাওয়ার আগে তুমি বেলালের আওয়াজটা শুনতে পাই? কি এমন কি আমল করছো বলো? বেলাল বলে, এমন কোন আমল করতে পারি নাই, তবে আমার একটা আমল কন্টিনিউ ছিল, সেটা হলো আমি বেলাল তাহিয়াতুল ওযু আর তাহিয়াতুল মসজিদ কখনো আমি বেলাল ছাড়তাম না।